সকাল সকাল চলে এসেছি আমাদের এগরাতে। এখন বাজে ওই কত 9:30টার মতো বাজে। আমি সকাল থেকে উঠে খাওয়া দাওয়া করে এগরা এসেছি, একজন আসছে নিতে। তো এগরা আমাদের মেদিনীপুর যে বাস স্ট্যান্ড ওইখানে বসছি। আর এটা হচ্ছে আমাদের এগরা মেদিনীপুর বাস স্ট্যান্ড। আর আজকে হচ্ছে আমাদের এগরাতে হাটবার, কারণ আজকে হচ্ছে বুধবার। তো জামাইবাবু আসার কথা, জামাইবাবু হঠাৎ কাজ পড়ে যায়, জামাইবাবু চলে গেছে, আমাকে বাধ্য হলো আসতে। তো বাড়িতে বোন আছে, ছোটো ভাগ্নি আছে, বড়ো ভাগ্নি তো আসেনি, আজকে সকালে আসবে। তো আরও কিছু বাজার করার আছে, তো বাজার টাজার করে একবারে বাড়ি যাই। গাছে জল দেওয়া হবে, পাইপ ঠিক করা আছে। পাইপটা না মুড়ি নাই রে বাবা, শীতকালে তো শক্ত হয়েছে পাইপটা। না না, সে মুড়ু সেটা নয়, জল ছাড়ার সময় যেন সে জল দিলে ফুলে যাবে, জল যখন ছাড়বে ফুলে যাবে। তাড়াতাড়ি কারণ এটা পাইপটা খুলে না দাদু, পাক বসে গেছে, খুলছে। টান না, জল ছাড়তে হয়ে যাবে, জল ছাড়লে ঠিক হয়ে যাবে। পাক সে গুটানোর সময় বার করতে হবে, গুটিয়ে করতে হবে। না টানতে হবে না। তুমি জলটা দিব কোথায়? তো তাহলে আরেকটু টানলো দিলে সৈধার দিয়ে ঘুরিয়ে কিন্তু ঢুকলিব। ঘুরাও পাইপটা, ঘুরাও, মুড়ো ঘুরাও, আমি মাকে দিচ্ছি, ঘুরাও। খাঁচো দি খাঁচো ঢুকো, বাস হয়েছে। জল চালু হলে ঠিক যাবে, এটা কিছু না, এটা লাইলনের পাইপ, কিচ্ছু হবে না। ওরা জলটা চালু করে একটু খেয়াল রাখতে হবে পাইপটা কতদূর কি হচ্ছে। আর একটু টেনো সেদিকে। বিড়ি টেস্টিং চলছে, বিড়ি ভেজানো হয়েছে। আরে সম্পা আসুমা তো সে জ্ঞানী লোক আছে, বুঝতে পারলে, সে আবার বলবে এই জলটা আমার গরুকে দিতে হবে, দেওয়া দরকার নেই। বিড়ি ভিজিয়ে দেবো, তুমি বিড়ি ধুয়ে ভিজিয়েছো তো, আর তাহলে দিতে পারো, তাহলে দিয়ে দেবে নাকি? গরু জল খাবে, বিড়ির জল খাবে, সুন্দর হবে। তুমি করো, জল বার করো, গরু জল একটু হাতে আগে করে দাও, ঘুঁটে দাও, ভালো করে ঘুঁটে দাও। আমি উত্তম দাদুকে বলে এসেছি 4:30টার দিকে যেতে বলেছে, আর একটু জল দিয়ে এই জলটা বের করে দিতে হতো। ভাত বসাও, বিড়ি যেন না যায়। বাবা এদিকে পাইপ বাঁধছে, পাইপ দিয়ে যাবে জল। আগে পাইপটা সোজা করে বাবা সেদিকে, এটা আর একটু ঢুকবে নি, বাঁধতে হবে নি, একটু বেঁধে দাও, আস্তে আস্তে পড়ে যেন নষ্ট না হয় একটাও। হ্যাঁ, পিছনে ব্যাগ কুঁকড়ে গেছে। হাতে টিপি দেখ, দেখুন কেন হাতে, তো মেশিনে পেশা হবে রে, মেশিনে পেশা হবে কি? তুই দেখুন কি নেই দেখ, আর কি তারপরে যখন সারা রাত থাকবে হয়ে যাবে অটোমেটিক। তুই কচুবুড়ি, তোর মাথা বাটানো হবে। নাকি মাংস করবো আর কি করবো? বাঁধাকপি আছে, চচ্চড়ি করো, টমেটো আছে তো, সিম ভাজো, টমেটো চাটনি করবো। আর সুভাষ দা আছে নাকি জিজ্ঞাসা করি, ফোন করি। নিচে বালি আছে, বালি দেওয়া দরকার নেই, বালিগুলা বাদ দিই। কি খাচ্ছিস রে কচুবুড়ো? ও কচুবুড়ো কি খাচ্ছিস? মানে এখনই আবার চকলেটও খেয়ে নিচ্ছিস? তুই তো খেয়ে নিচ্ছিস তো চকলেট। এই যে বাবা জল দিচ্ছে গাছগুলোতে। মুরগি, লাল মুরগি তো, দিলে সে খড়গুলাতে দাও, দিলে খড়গুলা ভিজে দাও, দিলে জল পেয়ে যাবে গোড়াতেও। ও মা গো, তিতু সেখান থেকে খালি বোতল আছে, ওই নিয়ে চলে আয় না, জল ভরে নিবি, খাওয়ার জল। চলে যা তো, ঠান্ডা জলগুলো ফেলে গরম জল ভরে নিতে এখান থেকে, যা চলে যা। তুই তো কুচুড়ো, তুই চলে যা তো, বোতল নিয়ে আয় তো, খালি বোতল যেগুলো আছে গরম জল ভরে নে।
পাইপের জলগুলো ভরে না, গরম জল। কলা গাছটা জল দিছ, কাঁদি আসছে, কলা গাছটায় ভালো একটু জল দাও, এই কলা গাছটাও জল দাও। দূরে দূরে গোড়ায় দাও নি বাবা, এ জল মাটি উঠে দূরে দাও, জল শুয়ে যাবে। দূরে বেশি করে জল দিয়ে দাও, ভিজা থাকলে হয়ে যাবে। সব গরম জল ভরবো নাকি? হ্যাঁ, গাছে জল একটু যাও। লেংটি বুড়ি, এই লেংটি বুড়ি, এই ছালটা ছাড়িয়ে দিই। সম্পাবন না মানে তুই সে ডায়লগটা মারবি না যে বাড়িতেও কাজ করি, বাবার বাড়ি এলেও কাজ করতে হয়। না, যেটা নষ্ট হয়েছে বাদ দিয়ে দে। রসুন আর নেই নাকি আমার? জলে ফেলে দাও, তাড়াতাড়ি ছাড়িয়ে যাবে, হাতে ছাড়াতে অনেক দেরি হবে। আচ্ছা, 1 কেজি 250 মাংস আছে মা। কেননা প্রত্যেকবার তোমরা বলো মাংস বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, এই জন্য কম এনেছে। তো আজকে মাংসটা ভালো, সেই সেদিন মাংস রান্না হয়েছে বা যেদিন মাংসটা না ব্যাপক, কিন্তু একটু জল বেশি থেকে গেছিল। আর তাড়াহুড়ায় সেদিন যা ঘটনা ঘটলো, তারপরে যে রান্না করা হবে। বা জল দেওয়া কমপ্লিট, বন্ধ করে দিচ্ছ মোটর। 20 তলায় পুতুল করেছে বাবা, নাহলে সে বক বুঝবে তো। খাবার আছে না নেই মুরগিরা? খাবার তিতু দিয়ে দিচ্ছে। তিতু দিস? বাবা, তিতু তো আইসি অনেক কাজ করে দিচ্ছে তাই না? বাবা, হ্যাঁ, তার বিরিয়ানি নষ্ট হয়ে গেছে, তাকে আবার বিরিয়ানি খাওয়াতে হবে নাকি রে মামা? খাওয়া যাবে না? শোনা মামা গো, এদিকে এখন চলছে ফুল দমে কাজ। সুভাষ দাকে ফোন করি, সুভাষ দা আসবে না কি ব্যাপারটা, খবরটা নেই আমি। ও আমাকে তো কানের ঘরে নিমন্ত্রণ করেছে মা। কোনটা? খাল পাড়ে? আচ্ছা চলো মামা, চলো মৌসুমি, চলো তো তুলে আনবে। চলো, আমি এখন একটু মাছ সঙ্গে করেছি, সেটা থাকবো না। আর আমি তো কেটে নেবো, একটু উপর দিকের করে কাটবি যেন আবার গজাবে না। ভাগ্নিকে নিয়ে চলে এসেছি কানাইদের ঘরে, ধনে পাতার গাছ থেকে ধনে পাতা তুলে কেটে নিতে। নষ্ট করবে না, আর অল্প দুটো খালি, যতগুলা নিয়েছি আর ততগুলা। আর দুটো কেটে আর অল্প অল্প করে, সেটা হাতে রেখে দাও মা, সেটা নিচে রেখে দে, দিলে কাটতে সুবিধা হবে। যেগুলো বড়গুলো সেগুলো কাটবি, ঠিক আছে? আর একটা গাছের কেটে না হয়ে যাবে। না না, নষ্ট হবে গো, উঠে আছে ওখানে চলে হবে। একটা গাছের কেটে না খালি, আর বাস, এ নষ্ট হবে বেকার থাকলে বাড়িতে, তাতে এখানে যখন যদি দরকার হয় নিয়ে যাওয়া যাবে। চলে আসো। তেল বার করা হচ্ছে, এদিকে তেল শেষ হয়ে গেছিল, তেল কাটা হচ্ছে। এদিকে শম্পা বসেছে সিম ভাজতে, মা বাটনা বাড়ছে এদিকে। হ্যাঁ, মাংস শম্পাকে তো গুঁড়া নুন তার আন্দাজ ছুঁয়ে দিয়ে দিবে। বাড়িতে আজকে মাংস রান্না করছে নতুন লোক, মৌসুমি রান্না করছে মাংস। ম্যাডাম মাংস রান্না করছেন, খাওয়া যাবে তো আজকে? আমাদের বোন হচ্ছে হেল্পার করছে, হেল্পারই করছে। আর আমার ভাগ্নে কি করছিস তুই? তুই দেখছিস আর কি? ধুয়ে দে মাকে, আপেলটা ধুয়ে দে। কালকে দাদা ভাইটা এনে দিয়েছে, 1 গাদা ফল এনে দিয়েছে বুঝলি শম্পা। একটা কাজু প্যাকেট এনে দিয়েছে। কাটি কি দে, কেটে দে, কেটে দে। ও ছোট ঢুকিয়ে, তার মুখে পুরোটা ঢুকিয়ে যাবে।
টাকা দাওনি আরে নাও এমনি এটা আমি খাবো আরে কামড় কামড় খাইনি না আমি তো কিনি আমি খাইনি তোরই রান্না করছি আচ্ছা খাওয়াই না বেশি যাত্রার দরকার নেই সমঝাম তো অতিরিক্ত খাইনি যাত্রা ভালো না ওর বকা আদর না এটা এটা বাপি মান্নাকে দরকার হতো নাকি সম্ভব এখানে হ্যাঁ পেঁয়াজটা আরেকটু হোক ম্যাডাম এখন রেগে যাচ্ছে বেশি কথা বলা হবে না কিরে শম্পা মাংস রান্নার কাজ কত দূর একটু ফুটবে এদের মা পুরো ব্যস্ত কাজ করছে এদিকে বাবাও সেদিকে কি একটা রান্না করে দিচ্ছে চাটনি রান্না করে যাচ্ছে এই যে চাটনি রান্না করছে বাবা ঘষি দিয়ে দে ঘষি ভালো করে চলবে হ্যাঁ মাংস সেদ্ধ হয় নাকি শম্পা জল বেশি পড়ে যাচ্ছে একটু ফুটিয়ে দে একটু দিলে হয়ে যাবে আলুটাও ভালো হয়ে যাবে আর হুম সেই জন্য একটু দিলাম জলটা সিদ্ধ হয়নি আরে হ্যাঁ এগুলা রডেল মানে এগুলা ওই দেশি নয় একবারে পিওর দেশি নয় পিওর দেশি হলে সিদ্ধ হতে কি মামা স্নান করে নিয়েছো বাহ এই তো মামারও স্নান হয়ে গেছে তাড়াতাড়ি কি ব্যাপার বাড়িতে তো ঘুচুর করিস এখান তো আজকে তাড়াতাড়ি করে নিলে স্নান এই রান্নাও কমপ্লিটের দিকে এই পানি চাল গুঁড়াতে এত ইটা আলাদা হয়েছে মাটিতে তো মেলতে হতো মাটিতে মেললে তার রস খাসতো দেখো খুলে দেখবে নাকি ও বাবা আসছে দাঁড়া খুলে দেখবে একবার খুলে দেখো একবার ছোটা ইটা আলাদা ওটা এটা লেগেছে শম্পা কি রান্না বান্না কমপ্লিট করে ঘুরতে চলে এলে নাকি একটু কাজ টাজ কর বাবা বাড়িতে এসেছিস রোদ তো পালে কাজ করবো না হ্যাঁ কাজ করবি না হ্যাঁ একে দেখো ও বাবা তোমার বালি সব কি করছে দেখো এই তো বল আমি গুছিয়ে দিয়েছি তো আজকে তো চিপস আসার কথা আছে কখন আসে দেখা যাক হ্যাঁ কুচি টানবি আর লাগবে না বালি ঢুকেন তো বাবা মা এবার খুলে চেক করো না বালিও ঢুকবে নি ঠিক কথাই খুলে দেখো দেখি কালকে তাহলে বড়ি দেওয়া হবে বড়ি দাঁত ভেঙে যাবে সব ঢুকিছে তাকে দিয়ে বালি বাছানো হবে দিয়ে বড়ি দিয়ে হবে নাকি হ্যাঁ একদম ও, ছানা হয়ে গেছে মা সাইড রস আছে না এই সাইডটা যে বেরিয়েছিল মিশে যাবে হ্যাঁ একটু আবার সন্ধ্যাবেলা দিয়ে দিলে হয়ে যাবে ছড়ো বালি যেন না ঢুকে একবারে গুঁড়ি বালি ঢুকলে খেতে পারা যাবে না বোনের ওপর ডিউটি পড়েছে মাংস বাড়া নাকি রে হ্যাঁ ঝোল বেশি রেখে দিয়েছিস নাকি রে না জল বেশি করে এদিকে মা সব ভাত বেড়ে ফেলেছে কারণ এসছে কে জামাইবাবু এসছে না সবসময় আসা না এটা কুনা বন্ধু চুপচাপ বসে খেতে হবে এই পুরাতন বন্ধু আজ ফোন দেওয়া হবে ফোন তোর কাছ থেকে চলে গেল নাকি রে হ্যাঁ ফোন ছাড়া খেয়ে নিতে পারবি তো হ্যাঁ কেন ফোন ছাড়া খেলে কি হজম হবে না নাকি খাবার হ্যাঁ জিভ বের করছিস কেন জিভ বের করবি না পুরো বুড়িটা নাকি রে তুই বুড়ি আজ ফোন দেওয়া হবে না খাওয়া তুমি আবার সেখানে বসছো না খাবে চলে আসো যাবো বসে পড়ো খেতে বসে পড়ো এইদিকে বোন রেডি করে ফেলেছে এই আমার ভাগ্নিকে না আমার ভাগ্নিদের একটু চামড়া টামড়া দিবি বুঝলি তো দিচ্ছি তো হুম আজকে মেটে আনিনি কিন্তু কচকচি তিতু খায় নাকি যে কথাকে দিবি যেটা খায় সেটা দিবি ঠিক আছে চচ্চড়িটা আজকে ভালো হয়নি না একেবারে করে দিয়েছে বাবা ভালো করে দিয়েছে বাবা সস আরো কিছু কি দিয়ে দিলাম কেউ পাবে না ফোন দিয়ে হাত বাড়াবে তার হাত আর চুপচাপ বসে খেতে হবে মামা কিছু করার নাই রে কি বলছে বলতো আর কেউ ফোন পাবে না বাবু মাংসটা খেয়ে দেখো আজকে খেয়ে কেমন টেস্ট লাগছে একটু খেয়ে দেখো দেখি কালারটা তো খুব সুন্দর হয়েছে ও, তুমি তার কালার দেখে খাও নাকি এখন কালার হলে ভালো হলে মাংসের টেস্টও ভালো হয় শম্পা কি রে যাই কি বলছে রে হ্যাঁ রং করে দিয়ে দিয়ে
আর নতুন লোক রান্না করেছে মাংস, ভালো হয়েছে। ভালো হয়েছে? বাহ, তিতু মাংস কেমন হয়েছে? তুই খাচ্ছিস কোথায় রে? খাচ্ছিস? মামা কেমন হয়েছে গো মাংস? তুমি আলু মাখিয়েছ? হ্যাঁ, মাংস নিয়েছ? মাংসের বাটিটা পাশে নিয়ে নাও। তোর তিতু তার মাংসের বাটিটা পাশে দিয়ে দিত। বাহ, এই রান্না তো করলে, মাংস কেমন খেতে হয়েছে এ বলো একটু। জানি না, তুমি রান্না করেছো, মাংস কেমন হয়েছে জানি না বলে হবে? যারা খাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করো। আচ্ছা, কিছু নিবি? তাকে দাও পেঁয়াজ, এতটা দিয়ে দেবো? কম করে নাও, তাকে দাও। জামাইবাবু তাহলে কি খাওয়া দাওয়া হোক নাকি? খেতে বসো, হ্যাঁ খেতে হবে, খিদা পেয়েছে প্রচুর। অনেক তো বেড়া হয়েছে। হুম। এবার গতকাল গেছে আমার জামাইবাবুর জন্মদিন, বাট জামাইবাবু আর কাউকে বলেনি। আমাকে কেক আনতে বলেছিল, কিন্তু আমি কেন যে আনা হয়েছিল সেটা আর জানি না। আজকে সেই কেকটা কালকে থেকেই আছে, কাটা হচ্ছে। সবাই মিলে আজকে মোটামুটি জামাইবাবুর বার্থডে সেলিব্রেশন করছি। আর এখানে মৌসুমিও আছে, সবাই মিলে একসঙ্গে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার জামাই বাবু, হ্যাপি বার্থডে টু ইউ। যাও, সম্ভব না, যাও ওকে কেকটা একটু খাইয়ে দাও। কেটে দিয়ে খাই দাও না। এই বাবা, ফেলে দাও সেটা, রেখে দাও। আরে কেকের উপরে পড়ছে। বড় গোগলা উড়ে যাবে। আর নেই, আর নেই। আরো ইয়ে আছে, এবার করবো নাকি? তুমি কি পারবে যাবে? তুলে দেবে, তুলে দে। দাঁড়াও, কেকটা সরাই, দাঁড়াও না। ও খাবারে পড়ে যাবে। এখন বাজে মোটামুটি রাত 7টার মতো, আর সবাই মিলে বেরিয়ে পড়ছে। কোথায় যাচ্ছি কুচু মামা? কোথায় যাচ্ছি আমরা? মেলা দেখতে। বোন আমি মৌসুমি সবাই মিলে বেরিয়েছে। আমার বড় ভাগ্নি সেদিকে বসছে, সবাই মিলে যাচ্ছি আমরা এগরা কৃষি মেলা। তো চলো যাই, সবাই মিলে একসঙ্গে মেলা দেখে আসি। মোটামুটি 7 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছে গেছি এগরা মেলা 2025-এ। সত্যি এটা একটা অনেক দিনের পুরানো মেলা। আর এই মেলা আমি দাদুর সঙ্গে দেখতে যেতাম, দাদু আমাকে নিয়ে যেতেন আমার পিসির বাড়ি জগন্নাথপুর, সেখান থেকে হেঁটেই যেতাম, মানে বাড়ি থেকে হেঁটে যেতাম পিসির বাড়ি, আবার পিসির বাড়ি থেকে হেঁটে যেতাম মেলা দেখতে। তো এটা একটা আলাদা অনুভূতি থাকতো, দাদু হাত ধরে নিয়ে যেত। আর মেলাতে গিয়ে দাদু খাওয়াতো কি, তখন কয়েকটা জিনিস পাওয়া যেত, এই মুহূর্তে আমি নাম ভুলে যাচ্ছি, সেগুলো খাওয়াতো আর বাড়ি চলে আসতাম। সে এক আলাদা মজা থাকতো, অনুভূতি থাকতো। একবার দাদু আমাকে দেখেছিল মরণ কুয়া, সেটা আর দ্বিতীয়বার আমার দেখা হয়নি কোথাও। এবার আমাদের এগরা মেলাতেও মরণ কুয়া আসেনি, মরণ কুয়া আসলে অবশ্যই আমি মরণ কুয়া দেখতাম। আর এইদিকে মা গেছে, বোন গেছে, আরও মৌসুমি গেছে, ভাগ্নিরা গেছে। তার মানে কি সবাই তো একটু ঘোরাঘুরি করবে। আর এটা হচ্ছে আমাদের মেলার মেন গেট। সমস্ত যারা এই বছর 2024-এ, মানে গত বছর 2024-এ যারা মারা গেছেন সম্মানীয় মানুষ, তাদের ছবি লাগিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। তো এবার আমরা মোটামুটি মেলায় ঘুরছি আর চারদিকে দেখছি, আর সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত, কে কী কিনবে কে কী নেবে ওইটাই নিয়ে চিন্তাভাবনা চলছে। আর আমি সঞ্জীব একটু পেছনেই থাকছি সবার বডিগার্ড হয়ে আর কি। যাই হোক, কোনো ব্যাপার নেই। এদিকে চলে এসেছি কাপ প্লেট এইসব সেটে, কারণ আমাদের বাড়িতে কেউ আত্মীয় এলে সেরকমভাবে কাপ প্লেট নেই যে সবাইকে একটু ঠিকঠাক করে আপ্যায়ন দেওয়া যাবে। হয়তো 2-3টা কাপ আছে, তাতে হয়তো 5-6 জন এসছেন, হয় না। তো তার জন্য কাপ সেট একটা নিতে হবে। বোনকে আমি প্রথম থেকে বলেছিলাম যে মেলা গেলে একটা কাপ সেট এনে দিবি। বোন বললো ঠিক আছে চলো, মেলা গিয়ে কাপ সেট একটা এনে দেবো। তো সেই মতো কাপের দোকান বা বিভিন্ন দোকান আমরা ঘুরছি, যেগুলো ঘরকন্যার জিনিস টুকিটাকি ওগুলো আনতে হবে। আর এদিকে এগরা মেলার বিজ্ঞান ও আলোকচিত্র প্রদর্শনীতে চলে এসেছি, এইখানে ঢুকছি। আর সত্যি কথা বলতে কি, মা মনে হয় মানে এইবারকে হয়তো 15 বছর খানিক পরে বা 20 বছর খানিক পরে এই এগরা মেলা দেখতে এসছে। তো তার জন্য আমার খুবই ভালো লাগছে, মাকে নিয়ে যেতে পেরেছি মেলা দেখতে, এটা আমার কাছে অনেক মানে বড় ব্যাপার। আর বাবা তো যেতে পারেননি, কারণ ঘরে গরু আছে, একজনকে যাকে হোক তো থাকতেই হবে। আর বাবার এমনি সমস্যা হচ্ছে, অ্যাজমার সমস্যা, শ্বাসকষ্ট হয়, তো ঠান্ডায় বাবা যেতেও চান না, তো তার জন্য বাবাও যাননি। যাই হোক, এখানে প্রদর্শনী কেন্দ্র থেকে ঘুরে এসে আমরা আর বাদবাকি মেলাগুলো ঘুরছি। এদিকে একজন ভাই তার মেরে দিচ্ছে একদম সুন্দর করে। তো যাই হোক, কোনো ব্যাপার নেই, আমরা মোটামুটি ঘোরাঘুরির কাজ চলছে। আর আমার ছোটো ভাগ্নিটা বিশেষ করে তার খেলনা নেবে, যে দোকানে যাচ্ছে আমি খেলনা নেবো ওইখানে দাঁড়িয়ে পড়ছে। তো যাই হোক, কিছু করার নেই, ছোটো ভাগ্নির আবদার তো রাখতে হবে, কী খেলনা টেলনা নেবে। আর এখানে কয়েকজনের সঙ্গে দেখা হলো, তারা বলছে সুদীপ দা না, আমি বলছি হ্যাঁ। বলছে তোমার ভিডিও আমি দেখি খুব রেগুলার, বলছে আমি থ্যাংক ইউ।
তো যাই হোক, এরকম মেলা দেখতে গেলে এক একজনের সঙ্গে দেখা হয়ে যায়। আমার যারা ভিডিও দেখে আর যারা দেখা হলে কথা বলেন না, তাদের উপর আমার একটু রাগ আছে। কারণ দেখা হলে কথা বলেন না, তারপরে মেসেজ গিয়ে বলেন দাদা তোমাকে আজকে দেখেছি ওই জায়গায়, কিন্তু কথা তো বলতে পারতে ভাই, কথা বললে কি আছে। একটা আমার ভাগ্নির স্কুল ব্যাগ নেওয়ার দরকার ছিল, তার জন্য ব্যাগের দোকানে গেছি, বাট ব্যাগের দোকানে যে ব্যাগ কোয়ালিটিগুলো ভালো নয়, তার জন্য ঘুরে পালিয়ে এসেছি। আর এদিকে চলে এসেছি বিভিন্ন রকম, ওই যে আমার ভাগ্নি কানের কি নেবে সব বললো, ফিক্স প্রাইস 40 টাকা। তো সেই দোকানে চলে এসেছি, কে কী নেয় দেখা যাক। অনেক কিছু কিনেছে টুকিটাকি, কে কিনেছে ক্লিপ, কে কিনেছে হাতের ব্রেসলেট, সব কিছু মিলিয়ে একদম এলাই ব্যাপার। আর মেলা তো আমরা ঘুরছি, আর এদিকে বাবা ফোন করে বললো যে 2টো প্লেট নিয়ে আসবি, আর 2টো বড় প্লেট, 3টা বড় প্লেট, 2টো ছোটো প্লেট। এলাম কেন, বললে তোকে বলছি নিয়ে আসবি। তো সেই মতো আমরা প্লেটগুলো নিয়ে নিয়েছি, আর দাদাকে অনলাইনে পয়সা পেমেন্ট করে দিলাম। যাই হোক, দাদাকে 10 টাকা কম দিলাম। দাদা বলছে আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তো এবার জিনিসপত্র প্যাকিং করে, খিদা পেয়েছে, মেলার ততক্ষণ থেকে ঘোরা হচ্ছে, খিদা পেয়েছে, কী করা যায়। সবাই যাকে জিজ্ঞাসা করি কে কী খাবে বলো, কেউ কিন্তু কিছু বলতে চাইছে না কে কী খাবে। এনে দিলে সবাই খেয়ে নেবে, বাট কেউ কিছু বলতে চাইছে না মুখ ফুটে যে কে খাবো। কারণ কারোর যদি পছন্দ না হয়, তো সেই কারণে আমি ভাবলাম কী করা যায় দেখা যায়। এখানে জিনিসপত্রগুলো নিয়ে মাকে বসিয়ে দিয়ে এসেছি, মা হাঁটতে পারেননি, মাকে এক জায়গায় আমি বসিয়ে দিয়ে এসেছি। তো আর বাদ বাকি এদিকে কাপড়ের দোকানকে ঘুরলাম, আর কে কী নিবে সেটা জিজ্ঞাসা করলাম। সবার মোটামুটি কেনাকাটা কমপ্লিট, এবার মোটামুটি বাড়ি যাওয়ার পালা। এবার এদিক থেকে ঘুরে ঘুরে যাচ্ছি, এদিকে মাকে একটা জায়গায় বসিয়ে দিয়ে এসেছি বললাম, সেখানে দেখতে যাচ্ছি মার কোনো অসুবিধা হচ্ছে নাকি, আর সেখানে গিয়ে কি খাওয়া দাওয়া হবে সেটা একটা আলোচনা হবে। আর জামাইবাবু এসেছিলো না, জামাইবাবু এবার কিছুক্ষণ পরে এলো, তারপরে জামাইবাবু একটু ঘোরাঘুরি করলো। আর মেলায় ভিড় দেখতে পাচ্ছ, ভালোই ভিড় হয়েছে এবছর, ভালোই লোক হয়েছে। তো সব মিলিয়ে মোটামুটি মেলাটা দারুণ গেছে এবছর। আর এখানে কয়েকজন আমার সঙ্গে ছবি তুললো, এটা একটা অনেক ভালো লাগলো। কেউ যদি বাইরে বেরোলে ব্লগ করার সূত্রে যদি কেউ ছবি তোলে, সেটা একটা দারুণ লাগে আর কি। আর এইখানে সবাই মিলে মোটামুটি রোল খেলাম, আর রোল খেয়েই আমাদের বাড়ি আসতে হবে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। মা বকাবকি করছে, আমি এতক্ষণ বসে আছি, কষ্ট হচ্ছে, তোরা যাচ্ছিস না? বলে হ্যাঁ যাবো। এদিকে জামাইবাবুকে একটু আদর করে খাইয়ে দিলাম রোল। জামাইবাবু আর আমার ব্যাপারটাই আলাদা, সম্পর্কটাই আলাদা। তো যাই হোক, এই সব কিছু করে আমরা বাড়ি ফিরবো। আর অবশ্যই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকবেন, সাথে থাকবেন। এই রকম